প্রতিদিন ভোরবেলা উঠে বাগানে একবার করে যাই, কিন্তু এখন ভোরবেলাতে যেতে হচ্ছে কাজের জন্য, কারণ বেলা বাড়ার সাথে সাথে এত পরিমাণে রোদ উঠছে যে দাঁড়ানোই যাচ্ছে না। তা সত্ত্বেও বাগানে এসে জল তো দিতেই হবে। তবে এই সমস্ত সমস্যা হচ্ছে মাটি না দেওয়ার কারণে। মাটি দিলে গাছ ভালো হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু ছাদ বাগানের ওপর মাটির লোড দিয়ে বাগান করা সম্ভব নয়। সেই কারণেই আবর্জনা দিয়ে ফেলে দেওয়া জিনিস টিনিস, সবজির খোসা, ফলের খোসা, কাঠের গুঁড়ো, ছিলকা, এই সমস্ত দিয়েই বাগান করি। এতে মাটিও লাগে না এবং কম খরচে হয়েও যায়। তবে কম খরচ বলতে জলের বিলটা যে আসে প্রচুর, কারণ এই গরমেতে 3 বার ছাদ বাগানে জল না দিলে বাগান কখনোই এত ভালো থাকতে পারে না। গাছপালা সবসময়তে সবুজ থাকে, কখনো নোয়াতেই দিই না, তার আগেই জলের ব্যবস্থা। যতই তরল সার দিই, পাঁক জল দিই, সর্ষের খোল জল দিই অথবা জৈব সার, জলের বিকল্প কোনো কিছুই নেই। সার দিলেও কি না দিলেও কি, হয়তো গাছের ফলনটা একটু কম হবে, কিন্তু জল ছাড়া যে গাছই হবে না। যেহেতু ছাদে বাগান, তাই এই সমস্যাটা তো হবেই। নিচে বাগান হলে এই জলের সমস্যাটা থাকতো না, তখন মাটি থেকেই জল টেনে নিয়ে গাছগুলো খুব ভালোভাবে বাড়তো, আর খাবারও লাগতো না। তাতেই কত গাছে ফুলে ফলে ভরে যেত। কিন্তু কী আর করা যাবে, শখের জন্য এবং জায়গার অভাবের জন্য আমাদেরকে ছাদে গাছ করতে হয়। এতে দেখতে কিন্তু ভালো লাগে বাগানটা, তবে খরচাও হয় অনেক বেশি। শুধুমাত্র সবজির খোসা দিয়েই তো আর বাগান করা সম্ভব না, তার সাথে সাথে অনেক কিছুই লাগে, যেমন গ্রো ব্যাগ, ক্যারেট। কারণ চালের বস্তার মধ্যে বেশি দিন খুব ভালো ফলন পাওয়া যায় না, খুব তাড়াতাড়ি চালের বস্তাও ফেটে যায়, ছিঁড়ে যায়, তার ফলে মাটি নষ্ট হয়ে যায়। টুকটুক করে বেশ অনেক পয়সাই খরচা হয়। তারপর তো গাছ আছে, চারা আছে, বীজ আছে, কোনো কিছুই তো আর পয়সা ছাড়া হয় না। তাই ছাদ বাগান করলে আমরা সবসময়তেই এটা লক্ষ্য রাখবো যাতে অনেক বেশি খরচা না হয়ে যায়। গাছ ততটাই করব যতটা আমরা সামলাতে পারি, এবং তাতে কোনো রকম কোনো কিছু বাড়াবাড়ি না হয়ে যায়। ভালো লাগা মানে এই না যে আমরা অনেক বেশি খরচা করে ফেলবো। তার মধ্যে এই কয়েক বছর ধরে এত রোদ বাড়ছে, দিন দিন নাকি গরমটা আরও বাড়বে। গরমের সময় হয়ে যায় এই সমস্যাটা। শীতের সময় আর কতটুকুনি বা ঠান্ডা থাকে, ওই তো 3 মাস ঠান্ডা থাকে, তারপর তো সারাটা বছর গরম। আর বর্ষা শুরু হলে সে আবার থামার নাম থাকে না, তখন আবার গাছপালাগুলোর আরও বেশি কষ্ট, কারণ কত গাছ এইভাবে নষ্ট হয়ে যায়।